বাপেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মন দিয়ে শোনো, পরিবর্তন হবার চেষ্টা করো। কেননা এই দুনিয়াতে আমার আপনার জন্য পরীক্ষার জায়গা, আখিরাতের জমিনটা বড় কঠিন হবে। ওই কবরের জমিনটা যদি তোমার রাসূলের না হয়ে যেতে পারো, ওই কবরের জমিনে আল্লাহ পাক 99টা করে সাপ দেবে গো। ওই কবরের জমিনে দেখা যাবে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে গো। এ যুবকেরা, দুনিয়ার জমিনে যদি সামান্য একটু আগুনে হাত লেগে যায়, সঙ্গে সঙ্গে যদি হাতটা টেনে নাও, তার জ্বলনটা মাসকে মাস থাকতে থাকে, তার কষ্টটা বলার মতন এত কষ্ট হতে থাকে। দুনিয়ার যে আগুন দেখছো, ওই আগুনটা জাহান্নামের আগুনের কাছে তো বড় পেন নাই গো। জাহান্নামের আগুনকে 70,000 বার ধোয়ার পরে তারপরে আগুনটা তৈরি হয়েছে গো। এ যুবকেরা, গল্প বলতে আসেনি গো, এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে, একটা একটা করে কত যুবতী চলে গেছে গো। তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে রাসূলের বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর ঘরের বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো। এই যুবকেরা, রূপ যৌবন আল্লাহ দিয়েছে, বুড়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহর রাস্তায় খরচ করো। কেননা এই যৌবন বেশি দিন নয়, আবার তুমি বার্ধক্য হয়ে যাবে। এই বয়সে যে বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, রোজা রেখে রেখে জিন্দেগি কাটাও, কোরআন তেলাওয়াত করে করে যদি কাটাও, রাসূলের মাহফিলে গিয়ে গিয়ে যদি কাটাও, হালাল ইনকাম করে করে যদি কাটাও, কারণ হালাল ইনকাম করাটাও ইবাদত। গরিবের দিনদেরকে দান খায়রাত করে করে যদি কাটাও, কোনো মানুষ বিপদে পড়েছে, তাকে অর্থ যদি দিতে নাও পারো গো, শরীর দিয়ে মেহনত করে তাকে সহযোগিতা করতে পারো গো। এই যুবকেরা, মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন জায়গা হবে। কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদাগিরি দিয়ে পার হয়ে যাবে? লাঠির জোর আছে, প্রশাসনের জোর আছে, নেতার জোর আছে, সব জোর দেখিয়ে দুনিয়ায় চলে যাচ্ছ। মনে রেখে দিও, আখিরাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধু না। আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামকে, এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে জার্সির পাশে পাস 70,000 জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধাবে। আল্লাহ পাকের এক একটা জিনজিলেতে ওই জিনজিলে 70,000 বাঁধা হবে, এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো। লম্বা লম্বা দুই পার করে গুনাহগার করে ধরতে যাবে গো। ওই জমিনে আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, ঈসা নবীও নফসি নফসি বলবে। এ যুবকেরা, তাহলে তোমার আমার কি দশা হবে সেদিন? আল্লাহ দোস্তরা, আল্লাহ নবীরা, তারা যদি নফসি নফসি করে, তোমার আমার দশা কি হবে? দাদাগিরি বেরিয়ে যাবে, মস্তানি বেরিয়ে যাবে, রক্তের গরম কেটে যাবে। ওই দিনে তোমার আমার কেউ দাঁড়াবে না গো। হ্যাঁ, দুনিয়ায় যদি তুমি নবী নবী করো, তোমার চরণে নবী, তোমার কথাতে নবী, তোমার লিবাসে নবী, তোমার ব্যবসায়ী নবী, সব জায়গায় যে তুমি নবীকে রাখতে পারো, চিন্তার কোনো কারণ নেই। ওই কিয়ামতের দিনে নবী মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরে প্রেম যদি করে যেতে পারো, কিয়ামতে কোনো চিন্তা থাকবে না। কিন্তু প্রেম রাসূলকে করলে, আল্লাহকে করলে কি হয় শুনে রেখে দাও গো। মক্কা জমিনে বিশাল একটা বাজার রয়েছে, ওই বাজারের উপরে দেখা যায় একজন হাবশী দেশের মানুষের গলায় বেড়ি পড়া, হাতে বেড়ি পড়া, পায়ে বেড়ি পড়া। এই যুবকেরা, গরম বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না, এমন করে চুলগুলো উস্কো খুস্কো, খালি পায়ে ধুলো জামা মোজাগানো। এইরকম একটা দেশের কালো মানুষ আসমানের দিকে বারবার চেয়েছে, জবানে কি যেন বিড়বিড় করে বলতে লেগেছে। কয়েকজন লিডার আছে, তার কানে কানে যেন কি বলতে লাগলো। কি বলেছিল? তোরা মুহাম্মাদের দল ছেড়ে দে,
আমাদের দলে চলে আয়, রহমানের দল ছেড়ে দে, ইবলিসের দলে চলে আয়, নামাজ ছেড়ে দে, রোজা ছেড়ে দে, হজ জাকাত ছেড়ে দে, গান বাজনা সিনেমা যাত্রা মদ জুয়া গেজা জিনা ব্যভিচারিতে চলে আয়। এই যুবকেরা তরুণেরা এইভাবে যখন এই কালো আফসি যুবকটাকে এইভাবে জুলুম করতে লেগেছে, সে যেন বিড় করে কি বলতে লেগেছে, এমন করে রোদকে লোহাই লেগে গরম করে তার ঠোঁটে চাকা দিতে লেগেছে, তথাপিও যেন চোখ দিয়ে পানি ছেড়ে আসমানের দিকে মুখ তুলে বিড় করে কি বলতে লেগেছে। এ যুবক মন দিয়ে শোনো, বুকফাটি আব্বাসের দিকে চিল্লাতে এসেছে, টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়, বুঝাতে চেয়েছি বুঝিলাও ভালোবাসি বলে, কেননা নিঃশ্বাসের কোনো বিষয় নয়, আজ আছি কাল থাকবো না, আজ আছো কাল থাকবে না। এত জুলুম অত্যাচার কার উপরে করতে লেগেছে, যার নামটা হলো বেলাল, যে মদিনার মুয়াজ্জিন এক সময় ছিল গো, আল্লাহ রাসূলুল্লাহ সম্বন্ধে অনেক ঘোষণা দিয়েছে গো। এখন একটাই প্রশ্ন, বেলাল কি অন্যায় করেছে গো? বেলালের অন্যায় তৎকালীন আবু জেহেল উতবা সাইবা লিডারের নজরে একটাই, বেলাল এক আল্লাহকে মেনে নিয়েছে। বেলালের অন্যায়টা কি ছিল গো? বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে। বেলালের অন্যায় কি ছিল গো? বেলাল মা বাপের সম্মানের পক্ষে গেছে, বেলাল নারীদের অধিকারের পক্ষে গেছে, বেলাল এতিমদের পক্ষে গেছে, বেলাল গরিব অসহায়দের পক্ষে গেছে, বেলাল মদের বিরুদ্ধে গেছে, বেলাল সুদের বিরুদ্ধে গেছে, বেলাল ঘুষের বিরুদ্ধে গেছে, বেলাল দুর্নীতির বিরুদ্ধে গেছে, বেলাল জালিমদের বিরুদ্ধে গেছে। এক কথায় এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করবে যে মুহাম্মদের দিকে গেছে, তাই বেলালের উপরে এত জুলুম গো। এখন চিৎকার দিয়ে তোমাদের জানতে চাই, তোমরা যদি আল্লাহর দিকে যাও, রাসূলের দিকে যাও, ইবলিসের চালারা মারবে, জুলুম করবে, কেস দেবে, জেল হবে, জরিমানা হবে, তাহলে তোমরা চিৎকার দিয়ে বলো আল্লাহর দিকে থাকবে না, থাকবে না। এই যুবকেরা খুব কাজে বয়স হয়েছে, আমরা যা সুমাইয়া তা নয়, হালকা বয়স রয়েছে, একটা সন্তানও রয়েছে, স্বামীও রয়েছে, এমন সময় কিন্তু গোপনে গোপনে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, নবীকে রাসূল বলে মেনে নিয়ে হক শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছে। তৎকালীন আবু জেহেল উতবা সাইবা আবুল আহাব যারা লিডার নেতৃত্ব দিত, এমন করে তারা জুলুম অত্যাচার শুরু করে দিল আম্মা জান সুমাইয়ার উপরে। এই যুবকেরা তরুণেরা আপনারা আম্মা সুমাইয়ার উপরে কত জুলুম করেছিল, অর্ধ উলঙ্গ করে দুটো ঘোড়াকে নিয়ে এসেছে, আম্মার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধেছে, ঘোড়াকে ছুট কাটিয়েছে, আম্মা জানের পিঠের কোমরে চামড়াটা খিসড়ে গেছে, গুটিয়ে 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 কাদের কাছে জড়ো হয়ে গেছে। যুবকরা ভেবে দেখো তো দেখি, সামান্য একটু চৌদা গালে খেয়ে যেতে লেগেছো, তাহলে আম্মার উপরে কি জুলুম হয়েছে। আম্মা এই অবস্থাতেও আম্মার বুকে আবার ভারী পাথর চাপিয়ে দিয়েছে, গরম মরুভূমির বাড়িতে পিঠের গোশত সেদ্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থাতে বলেছিল, এ সুমাইয়া আল্লাহর নবীর দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। আম্মা সুমাইয়া বলেছিল, রে জালিম, জান একদিন বেরিয়ে যাবে, কিন্তু আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়বো না। এ যুবকেরা তরুণেরা আপনারা এমন করে এক বল্লম নিয়ে আম্মা সুমাইয়ার অন্তরে আঘাত করে দিল, আম্মা শরীরটা দুটুকরো হয়ে গেল, বুক চিরে কলিজা বেরিয়ে গেল, পিছন থেকে বুক দিয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। এ যুবকেরা আপনারা তরুণেরা আমার আল্লাহ বা ফেরেশতাদেরকে বলতে লাগলো, এ ফেরেশতারা দেখলে দুনিয়ার জমিনে তোরা বলেছিলিস মানুষ বানাবে না, ফিতনা করবে, ফিতনা করবে। আমার আল্লাহ বলল, ফিতনা করবে আলাদা মানুষ, প্রেম করবে আলাদা মানুষ। আমার প্রেমিক সুমাইয়া প্রমাণ করে দিল, এই জমিনের উপরে যতই সূর্য উঠবে, চাঁদ উঠবে, ততদিন দুনিয়ার মুখে আমার প্রেমিক সুমাইয়ার আলোচনা থাকবে। ভাইরা নওজওয়ানেরা, প্রেম যে নেই তা নয়, অবশ্যই দুনিয়ায় যদি ঈমান না থাকবে, আল্লাহ পাক দুনিয়াকে কতদিন লাগবে। আল্লাহ নবী একদিন কাবা শরীফের পাশে সিজদায়
সেজদায় পড়েছে, কাঁদতে লেগেছে। মন দিয়ে শুনেন, মন দিয়ে শোনেন, শুনছেন তো? আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কাবা শরীফের পাশে সেজদায় পড়ে কাঁদে। আমার আল্লাহ ওই সময় হযরত জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলে, হে আমার হাবিবি জান, কেন আমার কাঁদে জিজ্ঞাসা করে আসুন। আল্লাহ সবই জানে, জিবরাইলকে জানতে চেয়েছে এবং জিবরাইল আর রাসূলের কথোপকথনে আমরা তো জানতে পারবো তাই পাঠিয়েছে। হযরত জিবরাইল সাল্লাম চলে আসলে আমার নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ নবী বলেছে, জিবরাইল রে, হে জিবরাইল, অন্য নবীর উম্মতিরা অন্যায় করেছে, ভুল করেছে, আল্লাহ পাক তাদের উপরে রাগ করে বেজার হয়ে সেই নবীর উম্মতদের ঘরে কম দেখে, যেমন আজ জাতি আছে, সামুদ জাতি আছে, সবাইকে ধ্বংস করে দিয়েছে। আমার উম্মতিরা দুনিয়া ঢুকাই পড়ে শয়তানি খেয়ালে পড়ে অন্যায় করে ফেলবে, ভুল করে ফেলবে। আল্লাহ জানো তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয়, এই জন্য কাঁদতে লেগেছি। এই যুবকেরা, কার জন্য এখনো বেঁচে আছো? দেখো দুনিয়ায় কি ফিতনা হতে বাকি নেই। বড় দুঃখের বিষয়, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আজকাল কিছু ছেলে তৈরি হয়েছে সেই জাহিলিয়াতের যুগের মতো, নিজের মায়ের ইজ্জত পর্যন্ত লুটছে। এখন কিছু ছেলে বেরিয়েছে জাহিলিয়াত যুগের মতো বোনের ইজ্জত লুটে নিচ্ছে। এখন কিছু ছেলে বেরিয়েছে জাহিলিয়াত যুগের মতো স্ত্রী শৈশব সর্বে যদি কন্যা সন্তান থাকে তাকে দিওয়াজ করিয়ে দিচ্ছে। তথাপি আল্লাহ এই দুনিয়া আযাব গজব এখনো দেয়নি গো। তবে দেরি করবে না, সময় খুব তাড়াতাড়ি হয়ে এসেছে। নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী খুবই তাড়াতাড়ি দুনিয়ায় আযাবের গ্রাস হয়ে যাবে গো। এই যুবকেরা, তথাপি নবীকে আল্লাহ পাক জানিয়েছিল পৃথিবীর জমিনে একজন মাত্র যতক্ষণ দিল থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আমার আল্লাহ ততদিন পর্যন্ত দুনিয়াকে ফানা করে দেবে না। প্রেম এমন একটা জিনিস রে বাবা, প্রেমে সব কিছু দিয়ে যায়। হযরত ওসমান গনিকে আল্লাহ পৃথিবী বিখ্যাত ধনী করেছিল। চুরি করে নয়, দাঙ্গাবাজি করে নয়, ধোঁকা দিয়ে নয়, কারো ছেড়ে নয়, দখল করে নয়, আল্লাহকে খুশি করে ন্যায়ের উপর ইনকাম করে ওসমান গনিকে আল্লাহ পৃথিবী বিখ্যাত ধনী করেছিল। এই যুবকেরা ব্যবসা করো, কারবার করো, হালাল ইনকাম করো, আল্লাহকে সেজদা পড়ে কাঁদো, মানুষকে দান খায়রাত করো, বরকত হবে। হালাল ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করো, কোনো অসুবিধা নাই, কিন্তু হারামের 1 টাকা ইনকাম করো না গো। ওই 1 টাকা তোমার সমস্ত হালালকে ফাঁসিয়ে দেবে। এই যুবকেরা, হযরত ওসমান গনিকে আল্লাহ এত ধনী করেছে, নবী পাকের বড় প্রেমিক ছিল গো। এমন সময় একজন অসহায় মানুষ আল্লাহ নবীর কাছে এসেছে, হুজুর আমাকে কিছু সহযোগিতা করুন। আল্লাহ নবী বলে, শুনো, যাও আমার উসমানকে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালামটা দেবে আর বলবে 100 মুদ্রা আল্লাহ রাসূল দিতে বলেছে। যাও বাবা, চলে যাও বাবা। কোন রয়াতে আছে 1000 মুদ্রা, 100 মুদ্রাটাই ধরে চলি। এ বাবারা, এমন করে মানুষটা চলে গেল, যে বলতে লাগলো আল্লাহ নবী সালাম দিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে। উসমান গনি শুনলো, অন্য লোকের সঙ্গে কথা বলতে লাগলো, আবার বলতে লেগেছে, ও হযরত উসমান গনি রে, আল্লাহ নবী তোমার কাছে আমাকে পাঠিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে। দুবার বললো, হুজুর অন্যজনের সঙ্গে আবার কথা বলতে শুনি, 3 বার বললো, মানুষটা চলে যাচ্ছে। হযরত ওসমান গনি বলছেন, কোথায় যাচ্ছ? ওই সময় বলেছেন, হুজুর আপনি তো আমার কথার গুরুত্ব দিচ্ছেন না। ওসমান গনি চৌদি পানি এসে যায়, কি কথা বলছো আল্লাহর বান্দা, তোমার কথা গুরুত্ব তো বলা হতে
পারে আমার জান আমার ঈমান রাসূল তোমাকে পাঠিয়েছে। যখন তুমি বলো নবী পাঠিয়েছে, 100 মুদ্রা দিতে বলেছে, উসমানকে নবী স্মরণ করেছে, শুনে আমার দিলটা বড় হয়ে গেছে। যতবার বলো 100 মুদ্রা করে ঠিক করেছি, তুমি যদি বারবার বলে যেতে তোমার জন্য 100 করে বানাতে থাকতাম। এ আল্লাহর বান্দা রে, আমার রাসূল তোমাকে পাঠিয়েছে শুনে আমি বড় খুশি। 3 বার বলেছো, 300 মুদ্রা দিয়ে দিলাম। প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? আল্লাহু আকবার। আমি একটা শেষ আশা আপনাদের কাছে করব, এই প্রতিষ্ঠানের জন্য 1 বস্তা বা 2 বস্তা করে সিমেন্ট কারা কারা দেবেন একটু হাত তুলুন। 1 বস্তা হোক 2 বস্তা হোক দেবেন, একটু পাকা বিল্ডিং হবে। বলুন কে কে দেবেন? হাতটা গুনে নেবো, লাস্টে 1 বস্তা যে দেবেন 1 দেখাবেন, যে 2 বস্তা দেবেন 2 দেখাবেন। 1 2 হাজে 1 তুলবেন 1 তুলেন, 5টা তুলে 5টা বলছেন নাকি? তাহলে 1 তুলুন আর 2 দেখালেন, বেশি দিতে হবে না, 1টা বা 2টো দিন। হাত তুললে কেড়ে দেবে 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 কি কটা দেবে? 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 27টা আমার নজরে পড়ছে। 28টা হয়েছে, 29 আলহামদুলিল্লাহ 30 নারী দিবে, নারী দিবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের কাছে ছোট ছোট বাচ্চাদের ঘরে পাঠাও না, যা খুশি দি। আর প্রতিটা বাড়ি থেকে 1000 করে টাকা আশা করলাম, যে যে বাড়ি থেকে দেবে নামগুলো লিখে রাখবে, আমার কাছে পাঠাবে। আমি খাস করে দাদা হুজুরের মাঝে রেখে দোয়া চাইবো যে আপনার অমোঘ মুরিদি, আপনার সিলসিলায় আপনার নামে যে প্রতিষ্ঠান খানকা শরীফ কোরআনিয়া মাদ্রাসায় 1000 দান করে আল্লাহ ওই পরিবারে ওই সুখে সংসার শান্তি দেয়। বোন আল্লাহুম্মা এখানে নয়, সারা পৃথিবীতেই ভিড় করে। আর সারা পৃথিবীতেই যারা মনে করে কোরআন আমার নয়, আল্লাহ আমার নয়, রাসূল আমার নয়, মুখে বললে হয় না, অন্তরে দেখাতে হয়, তারা কিন্তু এই মাহফিলে কোনো জায়গাতেই যায় না। যাক, এতটুকু প্রমাণ হয়েছে যে আলহামদুলিল্লাহ আমরা গুনাহগার হতে পারি কিন্তু বেঈমানটা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন নারে দিবে। তাই তো আমরা এর মর্যাদাকে, এর ইজ্জতকে রক্ষা করতে এসেছি, ঠিক না বেটি? তবে হ্যাঁ, এর জন্য আর বোম্বাই থেকে লোককে আসতে হবে তা নয়, এটা এলাকা বেসিস হয়, ঠিক না বেটি? এলাকার মানুষের দায়িত্ব এটা। তো যাক, আজ আমরা তাহলে এতটুকু বুঝলাম যে আল্লাহ আমাদের স্রষ্টা, সবকিছু দিয়েছে তিনি যাতে রাজি, আমরা তাতে রাজি, তাই তো নাকি? ঈমানদার কাকে বলে? আল্লাহ বলছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমানদার সে যে দোস্তি করে আল্লাহর জন্য, ভালোবাসে আল্লাহর জন্য, সম্পর্ক করে আল্লাহর জন্য, বিচ্ছেদ করো আল্লাহর জন্য, ঝগড়া করো আল্লাহর জন্য, সে হলো ঈমানদার। শুনছেন? মাকে ভালোবাসবেন কার জন্য? আব্বাকে ভালোবাসবেন কার জন্য? পরিবারকে ভালোবাসবেন কার জন্য? স্বামীকে ভালোবাসবে স্ত্রীরা কার জন্য? বাচ্চাদেরকে ভালোবাসবে কার জন্য? এই মসজিদ মাদ্রাসা মাহফিলকে ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু আমাদের কার জন্য? কেন? তিনি আমাদের খালেক ও মালিক। দুনিয়া সবাই চটে চটে যাক, আল্লাহ না চটে যায়। দুনিয়া সবাই আমাকে অপছন্দ করে, করুক যে যাক, আল্লাহ না অপছন্দ করে। দুনিয়ায় সবাই বেজার হয়, হোক গে যাক, আল্লাহ না বেজার হয়ে যায়। কিন্তু আফসোস, বর্তমান আমাদের চলন বলনে দুনিয়া সবার তাবেদারি হয়, সবাইকে খুশি করি, কিন্তু আল্লাহর কথা মনে থাকে না। আমরা আল্লাহকে শুধু মসজিদে রেখেছি, মাদ্রাসায় রেখেছি আর জলসা মাহফিলে রেখেছি, বাকি কোন জায়গায় আল্লাহকে ঢুকার জন্য সাইনবোর্ড টাঙিয়ে দিচ্ছি, নো এন্ট্রি, খবরদার ঢুকবেন না আপনি। সংসারে আল্লাহ নেই, ব্যবসাতে আল্লাহ নেই, কারবারে আল্লাহ নেই। কথা বুঝে আসছে না? নিজের সামাজিক জীবন আল্লাহ নেই, পারিবারিক জীবন আল্লাহ নেই, বাচ্চাকে কিভাবে মানুষ করতে হবে আল্লাহ নেই। না, তুমি যদি ঈমানদার হও, মুনাফিক হও আলাদা কথা, ঈমানদার যদি হও, তোমার নিঃশ্বাস শুরু থেকে শেষ এবং প্রতিটা মুহূর্তে তোমার দুনিয়াতে
একটাই কথা ফলো করতে হবে, সেটা হলো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। সবকিছুই আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূল বললেন তিনটে জায়গাতে আল্লাহ পছন্দ করে। প্রথম নম্বর বাইতুল্লাহ, মসজিদে যখন যাই নামাজ পড়তে। দ্বিতীয় হলো মা বাপের মুখের দিকে যখন ছেলেরা চেয়ে বসে থাকে, আল্লাহ খুশি হয়। তিন নম্বর হলো ক্বালা হালাকা যিকির, যেখানে আল্লাহর কথা হয়। তাহলে এই মুহূর্তে যুবক গুণ, বাপ গুণ এবং মায়েদের বসার সিস্টেম শরিয়াতে পর্দায় আলাদা, তারাও বসে আছে মাহফিলকে কেন্দ্র করে। তাদের উদ্দেশ্য কি বলছে শুনবো মাহফিলে, তাদের জন্য কিন্তু ওই জায়গাটা জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আজ এই এলাকার যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে বা বক্সের আওয়াজ যাচ্ছে, যতজন শুনতে পাচ্ছে, প্রত্যেকটা বাড়িও কিন্তু আজকে জান্নাতের টুকরা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সে সেই জায়গায় বসেছে, উদ্দেশ্য কি? মাহফিল শুনবো। আর আপনারা শরিয়াতের হুকুম মাহফিল এসে বসেছেন। তাহলে এই জায়গায় বসলে কে খুশি হলো? আল্লাহ খুশি হলো। আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই থাকবে, আল্লাহকে খুশি করা, আল্লাহর ইবাদত করা। এটা ইবাদত হচ্ছে না, হয়নি? এই যে বসে আছেন ইবাদত তো নাকি? এটা সরাসরি দেবেন। হ্যাঁ, এটাই ইবাদত। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। এই মাহফিলে বসা এটাও ইবাদত। মা বাপের খেদমত ইবাদত, গরিব মানুষকে সেবা করা ইবাদত, এতিম মানুষদের পরনের কাপড় দেওয়া ইবাদত, কাউকে খানা খাওয়ানো ইবাদত। যে কোনো ধর্মেরই মানুষ হোক, গরিব যদি ক্ষুধার্ত থাকে তাকে যদি খাবার দেন ওটাও ইবাদত, সওয়াবের কাজ। নিজের বাচ্চাকে পরনের কাপড় কিনে দেবেন ওটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মুমিন মুসলমান একে অপরকে সালাম দেবেন ওটাও ইবাদত। একজন আরেকজনের সঙ্গে দেখা হলে খুশির কথা বলেন, ভাই কেমন আছেন, খোঁজ খবর নেবেন, ওটাও ইবাদত। নিজের পরিবারকে ভালোবাসবেন, পিয়ার করবেন, ওটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথাই মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। রাসূলের আদেশ মেনে নেওয়াটাও ইবাদত, রাসূলের নিষেধকে ছেড়ে দেওয়াটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা রাসূলের আদেশকে মেনে নেয়, রাসূলকে নিষেধকে ছেড়ে দেয়, আল্লাহ বলছে তাদের জন্য আমার খুশির খবর আছে। কি খবর? অপর আয়াতে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা বলে আল্লাহকে ভালোবাসি, যারা বলে আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। কি অনুসরণ? ওই যে আদেশ করেছে মানবে, না নিষেধ করেছে ছেড়ে দেবে। যদি এই আদেশ আর নিষেধকে মেনে নেয়, আদেশ মেনে নেয়, নিষেধকে ছেড়ে দেয়, তাহলে তারা আমাকে কি ভালোবাসবে? আমি আল্লাহ বলছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা বড়ই মেহেরবান দয়ালু, আমায় পাবে। গুনাহ যদি করে ফেলে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? এখন কেউ যদি বলে মাহফিলে বসবি না, তার কথা আমার কাছে আগে না আল্লাহর কথা আমার কাছে? কেন? আমার আল্লাহ এই মাহফিলে বসলে খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, ভাইয়েরা, আম্মা বোনেরা, মন দিয়ে শোনেন আর বুঝার চেষ্টা করেন। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। একটু পরে আর টানতে না পারি বা ঢুকে গেছে বেরোতেও না পারি। নিঃশ্বাসের কোনো হচ্ছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, তাহলে আমাদের জিন্দেগির মাকসাদটা কি? যিনি সৃষ্টি করেছেন তিনার দাসত্ব করে খুশি করা আর বিনিময়ে জান্নাত নেওয়া, তাই তো নাকি? এবার বলুন, যে দাসত্ব করবে না তাকে আল্লাহ খাওয়াবে না? খাওয়াবে না? কেন? একটা ডেট দিয়েছে, এই ডেট পর্যন্ত তুই যা খুশি করে নে, কিন্তু হিসাব একটা দিন আছে। কোনটা?
সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহাতে ফু দেওয়া হবে। যেমন নাগল দিলে আলু ওঠে, আপনারা চাষ করা দেখেছেন না? চাষ করেন, নাগল দিলে আলু ওঠে না? ওইভাবে জমিন থেকে মানুষ উঠবে, আব্বাস সিদ্দিকী উঠবে, সবাই উঠবে, সে যেই হোক, যত বড়ই ভিআইপি হোক, মাটির তলা থেকে সবাইকে উঠতে হবে। কেন? এই জমিনের তলায় সবাইকে যেতে হবে। সে বাঘের পেটে যাক আর বোমে ক্রাশ হয়ে যাক, যাই হোক, শত শেষে ধুয়ে টুয়ে সেই নদীতে যেও মাটির তলায়, আর যেখানে যাক মাটির তলায়, তাই তো নাকি? এই মাটির তলা থেকে সবাইকে উঠাবে। উঠিয়ে যদি দুনিয়ায় তুমি আল্লাহ দাসত্ব করে যাও, আমার আল্লাহ তোমাকে দেবে জান্নাত, আর যদি দাসত্ব না করে যাও তাহলে দেবে কি? জাহান্নাম। কোনটা চাও? চাই তো সব জান্নাত, কিন্তু পাবে মনে হচ্ছে? এবার বলবে আল্লাহ ভালো জানে। আল্লাহ তো ভালো জানবে না তো কে ভালো জানে? সবই তো আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ যতটুকু জানিয়েছে সেই আয়নাতে দেখো দেখি, ভুল হচ্ছে না তো? তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইদেরকে পরিবর্তন করেন, আমার মা বোনেদেরকে পরিবর্তন করেন, বাপ ভাইদের পরিবর্তন করেন। বলুন আমিন। অনেক পরিবর্তন হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আরো হতে হবে, কেন আমাদের জিন্দেগির মাকসাদ একটাই, দুনিয়া নয়। আমাদের দুনিয়াবি জিন্দেগি আখিরা আসল জিন্দেগি নয়। আমাদের আসল জিন্দেগি হলো আখিরাতে জান্নাতি আরাম ও আয়েশের জিন্দেগিটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া উসদুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিন তো সেই ব্যক্তি যে দুনিয়ায় কষ্টের মধ্যে থাকে। শুনছেন? মুমিনকে দুনিয়ায় যে কষ্টের মধ্যে থাকে, জেলখানায় থাকে, সে হলো মুমিন। তার জন্য তো দুনিয়াটা জেলখানা, আর পরকাল মুমিনের জন্য শান্তির জায়গা। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠালেন, যাও তোমাদেরকে আমি পরীক্ষার জন্য পাঠালাম। কি পরীক্ষা? তোমরা আমার হুকুম মেনে চলবে। এই আমার হুকুমটা কি? আমার রাসূল যা বলছে মেনে নাও। কার কথা ভাই? আল্লাহর কথা। কার কথা মানতে হবে? রাসূলের যা বলছে। মানবেন না? মানবেন না। কিন্তু রাসূলের কথা বলতে মানতে গেলে তো বেলালের মতো মার খেতে হতে পারে। উদবা, সাইবা, আবু সুফিয়ানরা যে জুলুম করেছিল, আবু জেল, উদবা, সাইবা যে জুলুম করেছিল, রাসূলের কথা মানতে গিয়ে তো অনেক বাবা ঝড় ঝাপটা সহ্য করতে পারবে তো? আচ্ছা বলুন তো, কেউ যদি রাসূলের কথা না মানে, সে মরবে না? মরবে না। আর যে মানে সে মরবে, ঠিক না বেটা? মৃত্যু উভয় দিকে আছে। আল্লাহর রাস্তায় থাকলেও মৃত্যু, ইবলিস শয়তানের রাস্তায় থাকলেও মৃত্যু। দুটো তো রাস্তা, তিনটে নয়, দুটো। একটা ইবলিস আর একটা আল্লাহর রাস্তা। ইবলিসের রাস্তায় থাকলেও মৃত্যু হবে, আল্লাহর রাস্তায় থাকলেও মৃত্যু হবে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা চোখ দিয়েছি, বিনিময়ে কিছু নিয়েছে। নিঃশ্বাস দিয়েছি, বিনিময়ে কিছু নিই না। করোনার সময়েতে 2 দিন 3 দিনের বিল 50,000 60,000 কিসের ভাই? অক্সিজেনের। আর আমার আল্লাহ ফ্রিতে সব টানাচ্ছে। আহা, কিন্তু এর বিনিময়ে কিছু নিয়েছে। কিডনি ফ্রি, হার্ট ফ্রি, খাদ্য ফ্রি, সব কিছু আমার আল্লাহ দিচ্ছে। অক্সিজেন, হাওয়া, বাতাস, পানি, এই গাছপালা সব ফ্রি দিয়ে বলেছে, বান্দা জান্নাত কিন্তু ফ্রি নয়। জান্নাত আর আমার দিদার ওটা ফ্রি নয়। কি করতে হবে? দুটো জিনিস দিতে হবে। একটা হলো তোর জানটা, আর তোর মালটা আমায় দে। বান্দা বলছে, আল্লাহ জান্নাত জান তো আপনি দিয়েছেন। বলছে, হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু খুশি মনে তুই যদি আমাকে দিস, তাহলে আমি নিয়ে তোকে রাখবো জান্নাতে, আর আমার দেখা দেবো। আর যদি তুই বলিস দেবো না, তাও তো জান নেবো, নিয়ে কিন্তু জাহান্নামে দেবো। কথা কিছু বুঝছেন আমার অজয়? তাহলে আল্লাহ বলছে, জান আমি দিয়েছি, তুই খুশি মনে যদি দিস, আমি তো লোভ জান সবার। সে জেলার সাহেবই হোক, আমেরিকার প্রেসিডেন্ট হোক, আর ভারতের প্রধানমন্ত্রী হোক, আর আমার রাজ্যের সিএম হোক, জান সবার নেবে না? আর যত বড়ই পীর সাহেব হোক, আর যেই হোক, মুফতি, মাওলানা, ইমাম সাহেব, মৃত্যু সবার হবে। অপশন হচ্ছে তুই খুশি মনে দে। আল্লাহ এই জিন্দেগি তোমাকে দিয়ে দিলাম, অর্থাৎ কি? আমার খুশির জন্য তোর জীবনে চলন বলন, কথাবার্তা, চাল চলন উল্টা বসা থাকবে। শুনছেন? তাহলে তোকে নিয়ে আমি কি করব? জান্নাতে দেবো। আর যদি তুই
আমার দিয়া জান নিয়ে আমায় না দিয়ে আমার বিরুদ্ধে করিস ইবলিসের রাস্তায়, তাহলে তোকেও লোবো, নিয়ে দেবো কোথায়? জাহান্নামে। তোর যে ধন দৌলত আছে ভাই, আজকে যে হজ করার পরে একটা পারিশ্রমিক দেবে তোমাকে, এটা কে দিচ্ছে? জলসা কমিটি না আল্লাহ? আল্লাহ দিচ্ছে। এটা হচ্ছে মাধ্যম, এ হচ্ছে ওসিলা, এরা মাধ্যম। তা এই যে অর্থটা তাহলে আমায় দিচ্ছে কি? আল্লাহ। আবার আমার আল্লাহই বলছে, বান্দা তোর অর্থটা আমার রাস্তায় খরচ কর। ও আল্লাহ, অর্থ তুমি দাও? বলছে হ্যাঁ আমি দিই। তুই যদি খুশি মনে আমার রাস্তায় দিস, মসজিদে দিচ্ছিস, মাদ্রাসায় দিচ্ছিস, বাচ্চার পড়ানোর কাপড় কিনে দিচ্ছিস, মাকে দিচ্ছিস, বাপকে দিচ্ছিস, এতিমকে দিচ্ছিস, নিজেও ভালো মন্দ খাচ্ছিস, খাবার পরে যদি আলহামদুলিল্লাহ বলিস, বাস আমার দিকেই হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম। তুই ভালো মন্দ খা না, মানা করছি না, কিন্তু খাবার পরে একবার বলবি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খাইয়েছো, বাস ওটা আমার দিকেই দেওয়া হলো, খরচ করা হলো। বুঝতে পারছেন তো ভাই? তোরই বাচ্চাকে কাপড় দিবি, দিবার পরে বলবি আহা আল্লাহ তুমি মিলালে তাই আমার বাচ্চাকে দিতে পারছি, এতেই আমার আল্লাহ খুশি। কিন্তু আমরা এত বড় খারাপ হয়ে গেছি, এইটুকু কাজ করতে পারি না। এইভাবে তোরা যদি আমার রাস্তায় দিস, তাহলে আমি আল্লাহ তোদেরকে বিনিময়ে জান্নাত দেবো। আর যদি না দিস আমার রাস্তায়, তাও কেড়ে নেবো, কিন্তু নিয়ে জাহান্নাম দেবো। এখন চালাক যে হবে সে কি করবে ভাই? স্ব ইচ্ছাই দেবে, তাই তো নাকি? কেন এমনি তো জান নেবে আল্লাহ। আরে নবী আমার দুনিয়ার জমিনে সে শিক্ষা যা দিয়েছে, ওইটাকে আমাদেরকে মেনে চলতে হবে। নাজাত যদি পেতে চাও, এই দুনিয়ায় ইহুদি কি করছে, খ্রিস্টান কি করছে, নাসারা কি করছে, কে কি করছে, আমার দেখার দরকার নাই, তোমারও দেখার দরকার নাই। তবে তুমি যদি ইমানদার হও, তোমার জীবনের একটাই লক্ষ্য থাকবে, কোরআন শরীফ আর সুন্নাতে রাসূল। আমার কোরআন হলো আল্লাহর বাণী, আর রাসূল হলো যেটা করেছে সুন্নাত। ওই কোরআন অনুযায়ী নবী যা করেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে পরকালের জীবনটা তোমার আমার জন্য আল্লাহ পাক চির শান্তি জান্নাত দেবে। সবকিছুই আল্লাহ দেয়। পরীক্ষা করার জন্য ফেরাউন এসেছে, নমরুদ এসেছে, সাদ্দাত এসেছে, আবু জেল এসেছে, উদবা এসেছে, সাইবা এসেছে, আবু সুফিয়ান এসেছে, হিটলার এসেছে, আরো কত কত আজও আছে, কালো থাকবে। পরীক্ষার জন্য অনেককে আল্লাহ পাঠায়, কিন্তু আমাদের লক্ষ্য একটাই থাকবে, কি? আল্লাহ যেদিকে খুশি। আর আল্লাহ খুশি কার কথা মানলে? জোরে বলুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। আয়নাটা ছবি পড়বে না, ওকে জিজ্ঞেস করবেন তুই সব কিছুর থেকে কাকে বেশি ভালোবাসিস? যদি তোর আয়নার ছবি বলে যে আল্লাহকে ভালোবাসিস, জানবেন ঠিক জায়গায় আছে। কেন মানুষ সবাইকে ধোঁকা দিতে পারে নিজের মন, তখনই তোমার বিবেক বলে দেবে তুই তো মিথ্যা কথা বলছিস রে। তোর সামনে যদি একটু 10,000 টাকা দেওয়া হয়, তুই তো অমনি সঙ্গে সঙ্গে নামাজ কাজা করে ছুটবি। তাহলে কি তোমার বিবেক উত্তর দিয়ে দেবে? বাবার আল্লাহকে যারা মহাব্বত করেছে, নবীকে করেছে, তাদের জীবন আদর্শ আমাদের জন্য মডেল গো। আল্লাহ কোরআনে নবীদের জীবনী আমার নবীকে শুনিয়েছে, বিশ্বের মানুষের কল্যাণের জন্য মেসেজটা রয়ে গেছে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহর প্রেমিক কেন হবে, তাদের জিন্দেগিটা কেমন হয় শুনে রেখে দাও। ফেরাউন বলে একটা রাজা ছিল, যাকে আল্লাহ পৃথিবীর রাজত্ব দিয়েছে গো। একটা রাজ্য, একটা দেশ নয়, পৃথিবীর সম্রাট ছিল, পৃথিবীর রাজা ছিল। তার এত পাওয়ার ছিল, এত শক্তি ছিল। সেই শক্তি পাওয়ার নিয়ে সে নিজে একদিন নিজেকে খোদাই দাবি করে বসলো। সেই খোদাই দাবি করে দুনিয়ার মানুষকে তার দাসত্বের গোলাম বানাতে লাগলো। তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল অন্যায়, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল জুলুম, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল নারীদের শোষণ করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল শরাব পান করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল মানুষের উপরে জুলুম করা, তার জীবনের প্রতিটা মুহূর্ত ছিল গরিবদের কৃত দাস বানিয়ে রাখা। এই যুবকেরা
যুবকেরা, আজও যদি কেউ শরাব পান করে, আজও কেউ যদি নারীদের শোষণ করে, আজও কেউ যদি গরিবের উপরে জুলুম করে, অবশ্যই সে মুসা নবীর সাথে থাকতে পারে না, সে ফিরআউনের সাথে থাকবে। ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়, এই ফিরআউনরা বলে ফিরআউনের ঘরে একজন মেয়ে কাজ করত, যিনার নাম হল হযরত মাসাতা। মেয়ে ছিল যা তিনটে আল্লাহ সন্তান দিয়েছিল, স্বামী হারায় তিনটে সন্তানকে নিয়ে ফিরআউনের ঘরে লালন পালন করে কাজ কাম করে জীবন যাপন করত। কিন্তু মাসাতা অন্য মানুষের মতো ফিরআউনকে কিন্তু খোদা বলে মানে না। ওই মাসাতা অন্তরে অন্তরে এক আল্লাহকে মেনে নিয়েছিল। ইতিহাস আমাদের জন্য কিন্তু শিক্ষা দিয়ে যাচ্ছে, তাই তো নাকি? পড়া শিক্ষা দেয়, আমাদেরকে জানায় ইতিহাস। এই যুবকেরা, ও আমার আম্মারা, বোনেরা, মন দিয়ে শুনে রেখে দেন, এসেছি আপনাদের প্রিয় বাচ্চা নবীর খানদান, নবীর গোলাম বলে দিয়ে যায়। আজ আছে কাল আমিও থাকবো না গো, বিশ্বাসের কোনো বিষয় নাই গো। আজ আপনারা আছেন, কাল আপনারা জান তাহারা তো নখরা বলে মাটি দিয়ে চলে আসবে। যদি তুমি দুনিয়া জমিনে নবী 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 করে যেতে পারো, তোমার উঠা বসা চাল চলন যদি নবী থাকে, তোমার সাংসারিক জীবনে যদি নবী থাকে, তোমার কারবারি জীবনে যদি নবী থাকে, তোমার রাষ্ট্রীয় জীবনে যদি নবী থাকে, তোমার রাজনীতির জীবনে যদি নবী থাকে, তোমার দেশপ্রেমে যদি নবী থাকে, তোমার মানবতায় যদি নবী থাকে, তোমার ইনসানিয়াতে যদি নবী থাকে, তোমার মানুষের ভালোবাসায় যদি নবী থাকে, একবারে তোমার জীবনে প্রতিটা সেকেন্ডে নবী থাকে। জেনে রেখে যদি কবরের জমিনে তুমি একা থাকবে না, যখন তোমাকে শুইয়ে দিয়ে আসা হবে, তোমার বাপ চলে যাবে, তোমার আম্মা চলে যাবে, তোমার স্ত্রী চলে যাবে, তোমার স্বামী চলে যাবে, তোমার ছেলে মেয়ে চলে যাবে, তোমার পাড়া প্রতিবেশী চলে যাবে, তোমার দুনিয়া দরদি রাজনীতির লিডাররাও চলে যাবে। আর এই যে পিসায় বেসেছি, আমরাও কেউ তোমার সাথে কবরে যাব না, কিন্তু কবরের জমিনে মদিনাওয়ালা আসবে। তুমি যদি দুনিয়ায় মদিনাওয়ালার ডাঙ্কা বাজাও, কবরের জমিনে মদিনাওয়ালা বলবে ফেরেশতা, আমি মুহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম, এই মদিনা এই দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ আমারই ছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। 15 থেকে 50 35টা বছরের জিন্দেগির জন্য জাহান্নাম কিনে নেবেন না আমার সোনার ভাইরা। করো, ব্যবসা করো, কারবার করো, কি বলো, সমাজ সেবা করো, অর্থনীতি সেবা করো, মানুষের পাশে দাঁড়াও, রাষ্ট্র পরিচালনা করো, সব করো, কিন্তু কোনটা করলে আল্লাহ খুশি, কোনটা করলে রাসূল খুশি, এটা মাথায় রাখবেন। কোনটা করলে আল্লাহ খুশি, রাসূল খুশি, ওটা শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ করবেন না। ইসলাম বা কোরআনে এমন কোন জিনিস নাই যে যার সমস্যার সমাধান নাই। বড় দুঃখের বিষয়, আপনারা দাম বলুন, তথাকথিত বক্তা, পীর সাহেব, পীরজাদা, আলেম উলামা আমাদেরকে শুধু পুঁথিগত শিক্ষা দিয়েছে, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ার জায়গাটা কি করে বাঁচাবে সেই শিক্ষাটাও দেওয়া দরকার। রোজাটা রাখার পরে আগামী জোর করে চীনের মতো আপনাকে পানি খাওয়ানো হবে। চীনে যেটা হচ্ছে তাতে কি করে রোজা বাঁচাবেন সেটা ঠিক করুন। আর বাড়িতে চিকিৎসার অভাবে মানুষ বিপদে পড়ে গেলে সেই মুসিবত থেকে কি করে উদ্ধার হবেন সেই শিক্ষাটাও ইসলামে আছে। তাই জীবনের প্রতিটা মুহূর্ত একটা কথা মাথায় গেঁথে নাও, এই ভারতবর্ষে বিভিন্ন ধর্ম আছে, যে যা ধর্ম গুরু লিডার ধর্ম মানছে না, মানে না, কারো কোনো মানাতে অসুবিধা আছে? আমাদের ধর্ম ইসলাম, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কেউ নেতা নয়। এইটা দিলের মধ্যে গেঁথে যদি নিতে পারো, আল্লাহর কসম বলে যাচ্ছি, যেখানেই থাকো, যার হাতের মধ্যেই থাকো, তোমার ঈমানকে কখনো কেউ নষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যখন যুবক ছেলে কি বলে, তোমার কি দোষ দেবো, অনেক বক্তা পীর সাহেব বলি সাহেবরা বলে সবকিছু সব জায়গায় করা যায়। হাই হাই হাই, আমাদের ঈমান কোথায়? শিক্ষা নাও সেই আবু জেহেলের হাতের পাথর থেকে। মনে পড়ছে অস্ত্র অনেক হুজুরা ওয়াজ করে তো শুনেন না? আমি একটু বলবো কি গো যুবকরা, কি বলছো, অসুবিধা হচ্ছে? কারণ তোমরা যদি আগে আসো তাহলে আমার মসজিদ বেউজ্জতি করার কোনো মায়ের লায়ের ক্ষমতা হবে না। তোমরা যদি আগে আসো আমার কোরআনকে দুপায়ে পশু কোন রেজবি নামক কারো সাহস হবে না। এরা যদি যুবক বয়সের ইবাদত নবী আলাইহিস সালামের ইবাদতের ক্ষমতা রাখে, জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে সেই যুবকরা যদি মসজিদ ভিড় করে, কোরআন পড়া শুরু করে, কোরআনের পাখি যদি এরা তৈরি হয়, তাহলে এই জমিনের উপরে কোনদিন ইবলিসের রাজত্ব আর চলবে না। এই জমিনের উপরে আল্লাহর দ্বীন নাই, সত্য, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াতের কথা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ।